জুলাই অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের মধ্য দিয়ে কূটনৈতিক সম্পর্কের অবনতি ঘটে বাংলাদেশ ভারতের। সেই সম্পর্কের আরও এক দফা অবনতি ঘটে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির মৃত্যুকে ঘিরে। তবে তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারের আশার মধ্য দিয়ে বরফ গলতে শুরু করেছে ঢাকা নয়াদিল্লির। এমন পরিস্থিতিতে বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায় মোদী সরকার তা স্পষ্ট করেছে নয়াদিল্লি। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। আবারও বাংলাদেশ ভারত সম্পর্ক আরও শক্তিশালী করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে মোদী সরকার। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, নেইবারহুড ফার্স্ট নীতির অংশ হিসেবে বাংলাদেশকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে এবং দ্বিপাক্ষিক সহযোগিতা নতুন উচ্চতায় নিতে উভয় দেশই আগ্রহী। 20 ফেব্রুয়ারি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক সংবাদ সম্মেলনে মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, রাজনৈতিক, অর্থনৈতিক ও কৌশলগত সব ক্ষেত্রে ভারতের জন্য একটি গুরুত্বপূর্ণ অংশীদার বাংলাদেশ। বিশেষ করে সংযোগ, বাণিজ্য, জ্বালানি ও প্রতিরক্ষা সহযোগিতায় সাম্প্রতিক বছরগুলোতে যে অগ্রগতি হয়েছে তা দুই দেশের সম্পর্ককে আরো গভীর করেছে। We have a new government in place. We want to build our ties. We want to strengthen our ties. All aspects of our relationship will be discussed, and we'll see how best we can take our relationship in the positive direction and build on our warm and historic ties with Bangladesh. নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। এছাড়াও ভারতের সংসদের স্পিকার ওম বিড়লা সম্প্রতি এক আলোচনায় বাংলাদেশ ভারত পার্লামেন্টারি সহযোগিতা জোরদারের উপর গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, জনগণের পর্যায়ে সম্পর্ক শক্তিশালী হলে দ্বিপাক্ষিক বন্ধন আরও টেকসই হবে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলেছে, বাংলাদেশ ভারত সম্পর্ক পারস্পরিক শ্রদ্ধা, সার্বভৌমত্বের স্বীকৃতি ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে এগিয়ে যাচ্ছে। বিশেষ করে সীমান্ত ব্যবস্থাপনা, সন্ত্রাস দমন, নদীর পানি বণ্টন ও আঞ্চলিক সংযোগ প্রকল্পে দুই দেশের ঘনিষ্ঠ সহযোগিতা অব্যাহত রয়েছে। বিশ্লেষকদের মতে, দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে বাংলাদেশ। বঙ্গোপসাগর কেন্দ্রিক অর্থনৈতিক সম্ভাবনা, আঞ্চলিক সংযোগ এবং ইন্দো প্যাসিফিক কৌশলের প্রেক্ষাপটে ঢাকা দিল্লি সম্পর্কের গুরুত্ব আরও বেড়েছে। ফলে ভারতের নেইবারহুড ফার্স্ট নীতিতে বাংলাদেশের অগ্রাধিকার অব্যাহত থাকবে। কূটনৈতিক সূত্রগুলো বলছে, আসন্ন উচ্চ পর্যায়ের সফর ও বৈঠকগুলোতে বাণিজ্য ঘাটতি কমানো, অবকাঠামো উন্নয়ন এবং প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে নতুন কিছু সিদ্ধান্ত আসতে পারে। একই সঙ্গে জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানো, শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময় কর্মসূচি জোরদার করাও আলোচনায় গুরুত্ব পাচ্ছে। সব মিলিয়ে ভারত সরকারের এই পুনর্ভুক্ত অঙ্গীকারকে ইতিবাচক হিসেবেই দেখছেন পর্যবেক্ষকরা। তবে তারা মনে করছেন, ঘোষণার পাশাপাশি বাস্তবায়নেই হবে ভবিষ্যৎ সম্পর্কের আসল পরীক্ষার ক্ষেত্র। শেখ ফরিদ, এটিএন নিউজ।